মুসলমানে ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা দয়ার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু কলেমার দাওয়াত দিচ্ছিলেন, কলেমার প্রচার করছিলেন, দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। ওই মক্কার কাফেররা রাসূল পাকের কাছে এসে বারবার রাসূল পাককে সাবধান করে যায়, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার খবরদার, আমাদের বাপের ধর্ম, আমাদের দাদার ধর্ম, এ দ্বীন, এ ধর্ম, এটাকে তুমি নষ্ট করতে চাইছো, তুমি একটা নতুন ধর্মের প্রচার করছো, অতএব এটাকে বন্ধ করে দাও, এটাকে তুমি প্রচার করো না। আল্লাহর কথা তোমার বলা যাবে না, দ্বীনের কথা বলা যাবে না, কোরআনের প্রচার বন্ধ করতে হবে। এই রকম করে রাসূল পাককে কাফেররা বারবার রাসূলুল্লাহকে বোঝাতে লাগলো, রাসূলুল্লাহ কাফেরদের কথার উত্তর দিতে লাগলো। এই মক্কার কাফেররা, এই মক্কার কাফেরদের নেতারা, শোনো শোনো, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ পাকের প্রেরিত বান্দা এবং রাসূল। আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, আল্লাহ পাক এই জন্য পাঠিয়েছেন যাতে করে আল্লাহর দ্বীনটা মজবুত হয়ে যায়। তামাম নবী আলাইহিমুস সালাম তিনারা জামানায় এসেছিলেন, তিনাদের সময়েও আল্লাহর কথা তিনারা বলে গেছেন। অতএব আল্লাহ ইসলামটাকে পরিপূর্ণ করার জন্য আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। হে মক্কাবাসীরা, হে মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো শোনো, হে মক্কার কাফেররা শোনো শোনো, তোমরা যেই বুত পূজা করো, তোমরা যেই সূর্যকে পূজা করো, তোমরা যেই মাটিকে পূজা করো, এক আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, সিজদা করা যাবে না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আরো বলতে লাগলেন, তোমরা যে দুনিয়ার জমিনে চলাফেরা করো, তোমরা যে দুনিয়ার জমিনে চাষাবাদ করো, তোমরা যে দুনিয়ার জমিনে কত সুন্দর করে বাড়ি বানাও, দালান ঘর বানাও, এই জমিন তো আল্লাহ পাকের সৃষ্টি। এই আসমান, তোমরা যেই জমিনে চাষ করো, আল্লাহ পাকের হুকুমে সেই আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয় তোমার চাষাবাদ ভালো হওয়ার জন্য। অতএব রব, তোমরা যে গুনাহ করছো, তোমরা যে কাফের আছো, আল্লাহ তো তোমাদেরকে মিটিয়ে দিচ্ছে না, আল্লাহ এর পরেতেও বারবার তোমাদেরকে সুযোগ দিচ্ছে। অতএব সত্যের সন্ধান তোমাদেরকে করতে হবে। আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু আরো বলতে লাগলেন, আল্লাহ পাক এই জমিনটাকে ধরে রাখার জন্য বড় বড় পর্বতমালা বানিয়েছেন, বড় বড় পাহাড় বানিয়েছেন, যাতে করে জমিনটা ধসে পড়ে না যায়, জমিনটা না ধ্বংস হয়ে যায়, জমিনটা না একে অপরের সাথে ছিটকে চলে যায়। এই জন্য পেরেক স্বরূপ আল্লাহ পাক পাহাড় পর্বত সমূহকে বানিয়েছেন, যাতে করে জমিনটা ঠিক মতো থাকে। আল্লাহ পাক এই জমিনের নিচে আরো 6টা জমিন আল্লাহ বানিয়েছেন, আল্লাহ পাক আসমান বানিয়েছেন টোটাল 7টা। এই মক্কার কাফেররা, আল্লাহ পাক দুনিয়া যেমন বানিয়েছেন, তোমাকে যেমন দুনিয়ায় পাঠিয়েছে, তোমাকে যেমন জীবন দান দিয়েছে, আল্লাহ পাক ঠিক তেমন করে তোমার মৃত্যু বরণ করতে হবে, আল্লাহ মওত দিয়ে দিবে। আল্লাহ পাক ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহ পাক আখিরাত বানিয়েছে, বিচার দিবস বানিয়েছে। সেই বিচার দিবসে সকলের প্রত্যেকের হিসাব আল্লাহ নেবে। যদি গুনাহ করে থাকো, যদি বেঈমান হয়ে থাকো, যদি ঘুষ খেয়ে থাকো, যদি সুদ খেয়ে থাকো, যদি হারাম কাজ করে থাকো, যদি আল্লাহ পাকের নাফরমানি করে থাকো, এক কথায় আল্লাহ এমন কাজ তুমি করবে যেই কাজের জন্য আল্লাহ অখুশি হয়ে যায়। অতএব তোমার জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখেছে। আর আল্লাহকে যদি মেনে নাও, আল্লাহর আইন যদি মেনে নাও, আল্লাহর কোরআন যদি মেনে নাও, আল্লাহর দ্বীনকে যদি কবুল করে নাও, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি নবী বলে মেনে নাও, আল্লাহর কলেমা পড়ে নাও, দ্বীনের ঝান্ডা ধরে নাও, আল্লাহ পাকের রাস্তায় থাকো, হকের পক্ষে যদি থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ ঈমানদারদের জন্য আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরওয়াজাকে আমার আল্লাহ পাক খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বাবাজি মনে মনে চিন্তা করছেন নাকি? কি বলছেন? করছেন কেউ? কি গো আপনারা কি খোশ মেজাজে না? মন খারাপ? হুজুর চলে গেল নেমে মনটা খারাপ?
হ্যাঁ একটু খারাপ, মিথ্যে বলছেন কেন? তো সারাদিন দেখবেন, দেখতেই মন চায়। সারাদিন কি আর পাবেন? অন্য কাউকেও তো সময় দিতে হবে। সকলের জন্যই তো আল্লাহ পাঠিয়েছে, তাই না? আল্লাহ দিনের দায়ী করেছে, আপনাদের এখানে এসেছে, কিছুটা সময় দিয়েছে, দিনের কথা বলেছেন, আবার অন্য একটা জায়গায় বলবেন। সবাইকে সময় দিতে হবে না? নাহলে তাদের মন ভেঙে যাবে। এটাকে বন্ধ করে দেওয়া যাবে? একটু বন্ধ করে দেন মেহেরবানি করে পাখাটা। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, দয়ার নবী নূর নবী জানিয়ে দিল এ মক্কার কাফেররা আল্লাহ পাক আখিরাত বানিয়েছে, এটার উপরে ঈমান তোমাদেরকে আনতে হবে। আল্লাহ পাক ফেরেশতা বানিয়েছে, ফেরেশতা বানিয়েছে, সেই ফেরেশতাদের প্রতি, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছে। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম দুনিয়া জমিনে পাঠিয়েছে। আল্লাহর প্রতিনিধি করে, আল্লাহর খলিফা করে, আল্লাহর নবী হয়ে তিনি এসেছে। সেই আদম নবী থেকে নিয়ে আমি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী পয়গম্বর এসেছে সমস্ত নবীদের উপরে ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করেছে, সেই আসমানি কিতাবগুলোকে তোমাদেরকে বিশ্বাস করতে হবে, তার উপরে ঈমান আনতে হবে। আল্লাহ পাক দিন বানিয়েছে, আল্লাহ পাক যে দিন দিয়েছে, ইসলাম দিয়েছে, এই ইসলামকে মানতে হবে, নিজের অন্তরকে পরিষ্কার করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনে যত দিন আছে, যত ধর্ম আছে, আল্লাহ তো নিজেই জানিয়ে দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাক আমার কাছে মনোনীত দিন হলো ইসলাম। অতএব ইসলামকে তোমাকে মানতে হবে। তুমি যদি ইসলামে আসো, তুমি যদি আল্লাহকে মেনে নাও, তুমি যদি আমি রাসূলুল্লাহকে মেনে নাও, আল্লাহ পাক তোমার জন্য ভালো জায়গা রেখেছে। আর যদি না মানো, আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তোমার জন্য শাস্তি রেখেছে, শাস্তি রেখেছে। হে মক্কার কাফেররা, তোমরা কি এখনো আল্লাহর নিয়ামতকে, কুদরতকে অস্বীকার করবে? মক্কার কাফেরদের মধ্য থেকে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, মুগীরা, এরা সকলে মিলে চক্রান্ত করে করে মানুষকে উস্কানি দিত, মানুষকে বলতো ওই দেখো, ওই দেখো, বানিয়ে 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 নিজে নিজে কিছু কথা বলে দিচ্ছে, আর বলছে এটা নাকি সৃষ্টিকর্তার কথা। এই কথাগুলো বারবার রাসূলে পাককে তারা বলতো, কিন্তু রাসূলে পাক তো জানতো আল্লাহ তো আমাকে নবী করে পাঠিয়েছে, অতএব আল্লাহর দ্বীনকে আমাকে কায়েম করতে হবে, তাদের কথা শুনলে আমাকে হবে না। আল্লাহ নবী, দয়ার নবী, মক্কার কাফেররা নবী পাককে বলতে লাগে তুমি এই সব কিভাবে জানলে? কিভাবে জানলে তুমি? আমরা জানি না, আমাদের সাথে তো কই কথা হয়নি, তুমি কিভাবে জানলে? আল্লাহর রাসূল বললেন আমি হলাম আল্লাহর নবী। আল্লাহ যে কোরআন নাজিল করছেন আমার প্রতি বারবার, আল্লাহ এই কোরআনের মধ্যে আল্লাহ ফেরেশতার কথা বলেছেন, ওয়া মালায়েকা, আল্লাহ আখিরাতের কথা বলেছেন, ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ আসমানি কিতাবের কথা বলেছেন, আল্লাহ পাক নবী রাসূলদের কথা বলেছেন, আল্লাহ পাক কুতুব বান্দাদের কথা বলেছেন, ভালো মানুষের কথা বলেছেন। আল্লাহ মানুষ বানিয়েছে, এর মধ্যে আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, নিজেকে চিন্তা ভাবনা করতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল এটা আমাকে বেছে নিতে হবে। আল্লাহ বুদ্ধি যেহেতু দিয়েছে, এটা আমাকে বেছে নিতে হবে। অতএব দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ মওত দিবে, তোমাকে চলে যেতে হবে কবরে। হে মক্কার কাফেররা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আল্লাহর প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো, আমাকে তুমি নবী বলে বিশ্বাস করে নাও, আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলছে, আবু জেহেল, উতবা, সাইবা বলছে এই দেখো মিথ্যে মিথ্যে কথা বলছে, তুমি মিথ্যেবাদী, তুমি জাদুঘর, তুমি মিথ্যেবাদী। বলুন না আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। কি বাবাজি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হচ্ছে না? আপনারা খুশি না? আমি ভাই অত বড় বক্তা না, ভাইরাল বক্তা না, আমাকে কেউ দেখেনি, প্রথম দেখছেন, হতেই পারে আপনাদের কাকে নিয়ে এলো অচেনা মানুষ। খুশি না অখুশি আপনারা? একটু হাত তুলে দেখান দেখি কে কে অখুশি। সবাই আপনারা সকলে অখুশি? মাশাআল্লাহ, খুশি? মাশাআল্লাহ, খুশি তো? তাহলে একটু দুই হাত তুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, সকলে মিলে নারায়ে তাকবীর।
আল্লাহ রসুলকে হত্যা করবে চক্রান্ত করছে, এই চলো তাকে হত্যা করে দিব। ওই মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে দরুদ পড়বেন, নবীর নাম শুনে দরুদ পড়বেন। সবথেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ পড়বেন। নবীর নাম শুনে আমরা চুমা দিই, দিই না? দিই কি দিই না? বলে দেখেছো বিদাত, বেদাত, শিরক। কিসের শিরক? শিরক কাকে বলে? আমি তো বলছি না নবী, নবী সবকিছু পারে না। নবী হলেন সৃষ্টি, নবী হলেন আল্লাহ, আল্লাহ পাক নবীকে বানিয়েছেন, আল্লাহ সৃষ্টিকর্তা, রাসূল পাক হলেন সৃষ্টি। এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। আল্লাহ যেমন আমাদেরকে বানিয়েছেন, নবী রাসূলদেরকেও বানিয়েছেন। তবে আমরা হলাম সাধারণ মানুষ, তিনারা হলেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা মরে যাই, কবরে চলে যাই, আমরা মরে যাই, তিনারা তো মরে না, তিনারা তো সশরীরে, তিনারা জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনাদের তারিফ খুদ খোদা কাবার যিনি মালিক তিনি নিজে করেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনাদের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, প্রেমে পড়ে যায় তিনাদের। আমাদের চেহারার মধ্যে ওই নূর পাবেন না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো হলেন সৃষ্টি জগতের সবথেকে দামি একজন মানুষ। আল্লাহ নবী কে ছিলেন? মানুষ তো। জোরে বলেন, মানুষ ছিলেন না? তবে আমাদের মতো নয়। আপনি যদি বলেন তিনি আমার মতো ছিলেন, তিনি আমাদের মতো ছিলেন না, ঈমান তো থাকবে না, ঈমান থাকবে না। রাসূলে পাক কেমন ছিলেন? রাসূলে পাক চলে রাস্তায় বেরিয়ে যেতেন, হেঁটে হেঁটে যেতেন। সূর্যের ছায়া, সূর্যের আলো, সূর্যের গরম তাপ রাসূলে পাকের প্রতি আল্লাহ পড়তে দিতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলে পাক বেরিয়ে যেতেন, হাঁটতেন, আমাদের ছায়া পড়ে, রাসূলে পাকের ছায়া জমিনে পড়তো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের ছায়া মুবারক যদি জমিনে পড়তো, আল্লাহ আমাদের জমিনে পা রাখাটা আল্লাহ উম্মার জন্য হারাম করে দিত, বিয়াদবির জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहां रखता रसूल का। जुरे बोलें सुभान अल्लाह। रसूल কেমন ছিলেন? আমাদের দুর্গন্ধ বেরায় রাসূলের পাকের মুখ থেকে, মুখ মুবারক থেকে আপনার খুশবু বেরোয়, আমাদের ঘাম থেকে গন্ধ বেরোয়, দুর্গন্ধ বেরোয়। রাসূলের পসিনা মুবারককে আতর বলে সাহাবায়ে কেরামরা মেখে নেয়, তিনাদের শরীর থেকে আল্লাহ খুশবু জাহির করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের পাক কেমন ছিলেন? আমরা বলি, কিছু মানুষ বলে আমাদের মতো না, না ছিল না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে এই পানিতে আঙ্গুল দিয়ে দেন, পানিতে থুতু মুবারক ফেলে দেন, সেই পানি, সেই খারাপ পানি, নোংরা পানি আল্লাহ পাক পরিষ্কার করে দেন, পাক করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের পাকের পেচ্ছাব মুবারক সেটাও পাক, পান করে নিয়েছে রাসূলের পাকের দাসী। আল্লাহ রাসূল বলছে, এই এখানে রেখেছিলাম একটা পাত্রে, কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো পরিষ্কার করতে 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 আমার তৃষ্ণা পেয়েছিল, সুগন্ধ পাচ্ছিলাম, আমি তো শরবত মনে করে খেয়ে পান করে ফেলেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আরে ওটা তো আমার পেচ্ছাব ছিল, আমি করে রেখেছিলাম। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো পান করে ফেলেছি, আমি পান করে ফেলেছি, কি হবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুনটাকে আল্লাহ হারাম করে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা পেচ্ছাব করি, পানি নাপাক হয়ে যায়, পেচ্ছাবের ছিটা আমাদের শরীরে পড়বে, আল্লাহ এর জন্য হিসেব নিবে, জাহান্নামের আগুন দিয়ে ওই জায়গাগুলোকে ঝলসে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। তুমি মিয়া বুঝো না মাকামে মুস্তাফা, মাকামে মুস্তাফা বুঝো, মুস্তাফাকে চিনে নাও। তুমি নামাজ পড়ছো 70 বছর 80 বছর, নবীর প্রেম তোমার অন্তরে নেই, তোমার নামাজ আল্লাহ কবুল করবে না। মুস্তাফার প্রেম, মুস্তাফার ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, পাক পাঞ্জেতনের ভালোবাসা অন্তরে রাখতে হবে। আরে কোন পাক পাঞ্জেতন? আল্লাহর রাসূল বলছেন, আমার শেরে খোদা আলী, তার মারতাবা, তার মর্যাদা, তার ইজ্জত, তার মাকাম আল্লাহ কতটা দিয়েছে তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, কতটা দিয়েছে আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমি রাসূলে পাক হলাম একটা ইলমের শহর, আর হযরতে শেরে খোদা আলী হলো সেই শহরের একটা দরওয়াজা। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আহলে বায়াতের শান কতটা আল্লাহর রাসূল বলছেন আল্লাহ আমার আহলে বায়াতকে আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কারা আপনার আহলে বায়াত আমি দেখতে চাই। আল্লাহর হাবিব তখন ইমামে হাসান ইমামে হুসাইনকে ডাকলেন, আম্মা জান খাতুনে জান্নাতকে ডাকলেন, হযরতে শেরে খুদা আলীকে ডাকলেন। আল্লাহর কাছে বললেন আল্লাহ এই হলো আমার পরিবার, এই হলো আমার আহলে বায়াত। আল্লাহ বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বললেন হাবিব আমি আল্লাহ তো কেবল চাই আপনার আহলে বায়াতদের থেকে আমি আল্লাহ অপবিত্রতা দূর করে তাদেরকে আমি আল্লাহ পাক সব সময় পাক রাখতে আমি আল্লাহ তাদেরকে পাক বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বত করেন, ভালোবাসেন আমার সোনার ভাইয়েরা, আমার মুরব্বিয়ানেরা। আজকে আপনারা একটা রাত আমরা গ্রামবাসী জাগবো আমাদের দ্বারাই এটাও হয় না। সারা রাত জলসা হচ্ছে, আলেম ওলামারা এসে বারবার বুঝাচ্ছে আমাদের মধ্যে পরিবর্তন নেই, আমাদের মধ্যে সেই তাজিম, আমাদের মধ্যে সেই সম্মান, আমাদের মধ্যে সেই মুহাব্বত আগের মতো আর নেই। এই আপনাদের জেনারেশন যারা বসে আছেন আপনাদেরটা চলে গেলে এর পরেরটা যেটা আসছে এর থেকেও বেশি ভয়ঙ্কর। কারণ আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলেছেন, ১৫০০ বছর আগে এমন একটা সময় আসবে তোমাদের কাছে মানুষ হালালকে হারাম বলবে, হারাম বলে করবে, আর হারামকে হালাল বানিয়ে দিবে, হালালকে হারাম বানাবে, হারামকে হালাল বানিয়ে দিবে। মদ আপনি চিন্তা করেন মদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন, এই জোরে বলেন হারাম না হালাল? খাচ্ছে না খায়নি? মুসলমান ছেলে খাচ্ছে না খায়নি? খাচ্ছে। সুদ হারাম না হালাল? আমার বেশি টাকা হয়ে গিয়েছে, আমি টাকা ধার দিচ্ছি মানুষের কাছে, সুদে টাকা নিচ্ছি মাসের পর মাস, ১ দিরহাম পরিমাণ ১ টাকার সুদ খাচ্ছ তুমি। আল্লাহ পাক ৭০ রকমের গুনাহ দিচ্ছে তোমার। সব থেকে ছোট গুনাহ মায়ের সাথে তুমি জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ তোমার আমলনামায় আল্লাহ লিখছে। চিন্তা করে দেখে নাও। আজকে ঘুষ সমাজে বেড়ে গিয়েছে। আপনি আমি বলছি আমাদের উপর কেন আল্লাহ নারাজ হয়ে গেছে? কেন হবে না? কেন হবে না? আপনি নামাজি ব্যক্তি, আল্লাহ আপনার প্রতি খুশি, আপনি আল্লাহকে খুশি করে ফেলেছেন, কিন্তু আপনার পাশের বাড়িতে একজন মানুষ থাকে, সেই মানুষটা সুদ খায়, ও সুদখোর, ও ঘুষখোর। আল্লাহ যখন ঝড় দিবে, আল্লাহ যখন ওর প্রতি গজব দিবে, ঝড় দিবে, আল্লাহ যখন বন্যা দিবে, শুধু ওর বাড়িটা উড়াবে না, ওর বাড়িটা ডুববে না, পাশে আপনারটা আছে, আপনারটাও ক্ষতি হবে। জোরে বলেন না ঠিক কিনা? অতএব আপনি মুমিন হয়েছেন, যদি কোনো ভাই মুসলমান ভুল করে, যদি কোনো মুসলমান ভাই হারাম কাজ করে, আপনি দেখেন, তাকে বাধা দেন, তাকে নিষেধ করেন, তাকে ভালো রাস্তায় নিয়ে আসেন, ভালো কাজের দিকে আহ্বান করেন। এটা আমাদের ঈমানি দায়িত্ব। জোরে বলেন না ঠিক কিনা? ঠিক না বে ঠিক? ওটা বন্ধ রাখো, ওটা চালিয়ে নি, বন্ধ রাখো। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক কেমন কষ্ট করেছেন, কেমন কষ্ট করেছেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব মক্কার কাফেরদেরকে বারবার এরকম করে বোঝাতেন। আল্লাহ নবীর কথাগুলো বারবার মক্কার কাফেররা তারা মিথ্যে বলতো, মিথ্যে বলতো। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মনটা খারাপ হয়ে যেত। আল্লাহ পাক আপনি তো বলেছেন আল্লাহ পাক আমি নাকি বাদশা, আমাকে নাকি বাদশা করেছেন, রাজা করেছেন। আমি কেমন বাদশা? আমার শরীরের জামা মোবারক, আমার শরীরের জুব্বা মোবারক ছিঁড়ে গিয়েছে। আল্লাহ পাক এই মরুভূমির গরম প্রান্তর, এই রাস্তায় চলতে 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 আমার এই জুতা মোবারকটা ছিঁড়ে গেছে, আমার পায়ে ছেঁড়া জুতো, আমার গায়ে ছেঁড়া জামা। আল্লাহ পাক আমি এ কেমন বাদশা, কেমন বাদশা? আল্লাহ আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি নাকি আমার সম্মানকে আলা বানিয়েছেন, আমার সম্মানকে আলা করেছেন। আল্লাহ এ কেমন বাদশা? দুনিয়ার জমিনে তো এমন কোন বাদশা নাই যার গায়ে ছেঁড়া জামা আছে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মনে 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 আল্লাহর কাছে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক আপনার কলেমার কথা বলার জন্য এই মক্কার কাফেররা আমাকে আঘাত করে, এই মক্কার কাফেররা আমাকে পাথর মারে, ওই তায়েফের মানুষেরা, তায়েফের জমিনের কাফেররা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে আমাকে মার খাওয়ায়, আমাকে বারবার আঘাত করে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব এতটা আঘাত তেনাকে করা হয়েছিল। আল্লাহ রাসূলের পিঠ মোবারক একদিন আম্মি আয়েশা দেখতে লেগেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি
দেখতে লেগেছেন, তিনি দেখছেন আল্লাহ রসুলের পিঠ মোবারকে দাগ হয়ে গিয়েছে দাগ। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার কদমে আমার জানটাকে কুরবান করে দিই। ইয়া রাসূলুল্লাহ, সবকিছু আপনার কদমে আমি কুরবান করে দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এ আপনার পিঠে কেমন দাগ? আপনার কি ছোট্ট বেলায় শিশু বেলায় আপনার বসন্ত রোগ হয়েছিল? আল্লাহ নবী বলে, কেন কেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার পিঠে এত দাগ কেন, দাগ কেন? আল্লাহ নবী বলে, আয়েশা আমার পিঠে ওটা বসন্তের দাগ নয়। কিসের দাগ? না আমি এই মক্কা জমিনে, আমি মক্কা জমিনে কলেমার প্রচার করেছি, আমাকে কাফেররা বারবার বারবার পাথর দিয়ে এতবার মেরেছে, এতবার মেরেছে, আমার গোটা শরীরে তুমি দেখো, তাকিয়ে দেখো, আঘাত লেগেছে, সেই আঘাতের দাগগুলো তুমি দেখতে পাচ্ছ। ও আয়েশা, তবু আমি রাসূলে পাক, আমাকে এরা মেরেছে, আমি তারপরেও এদের জন্য বদদুয়া করিনি, আমি রাসূলুল্লাহ এদের জন্য দোয়া চেয়েছি। ও আমার আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলে পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া চাই, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। যেই বাচ্চাগুলো আমাকে মারছে, আমি রাসূলুল্লাহ আশা রাখি একদিন এই বাচ্চাগুলো বড় হবে, এরাই কলেমার ঝান্ডা নিয়ে 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 আল্লাহর কথা, দ্বীনের কথা, কোরআনের কথা দুনিয়া জমিনে এই বাচ্চাগুলো বড় হয়ে আল্লাহর আইনকে দুনিয়া জমিনে কায়েম করে দেবে।